আর এটা কি হচ্ছে আমার অফিসে? এতদিন হয়ে গেল আর একটা প্রজেক্ট কমপ্লিট হলো না। আমি কি তোমাদের এই কারণে স্যালারি দিই? Excuse me, madam. हम वफा करके भी तन्हा ম্যাডাম, আমি কি আপনাকে কি হেল্প করবে তুমি আমার? ম্যাডাম, আপনি যে প্রজেক্টটা নিয়ে টেনশন করছেন সেটা আমি ঠিক করে দিতে পারি, মাত্র 10 মিনিটে লাগবে। আচ্ছা, তার মানে তোমার মনে হয় তুমি এই প্রজেক্টটা 10 মিনিটে কমপ্লিট করে দেবে? তুমি জানো আমার এই প্রজেক্টটাতে আমার টিম কতদিন ধরে কাজ করছে, তাও ওরা কেউ কমপ্লিট করতে পারেনি। আর তুমি বলছো তুমি 10 মিনিটে কমপ্লিট করে দেবে? ম্যাডাম, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, মাত্র 10 মিনিট সময় নেব আমি। ওকে ফাইন। এমনিতেও আমার টিম এক সপ্তাহ ধরে এই প্রজেক্টের উপর কাজ করছে, তোমাকেও না হয় আমি 10 মিনিট টাইম দিলাম। এসো। ম্যাডাম, আপনি আপনার প্রজেক্ট ফাইলটা একটু আমাকে দেবেন? हमसे बिछड़े यार का जिसने पूछा ম্যাডাম, এটার জন্য আপনার কম্পিউটারটা আমার একটু প্রয়োজন। यार का उसको सीने से लगा कर रो पड़े उसको सीने से लगा कर रो पड़े हम वफा करके ম্যাডাম, কমপ্লিট হয়ে গেছে, আপনি আবার চেক করে নিন। रह गए दिल के अरमासूं में তুমি বসো। बह गए ইম্পসিবল, তুমি এটা কি করে কমপ্লিট করলে? আমার টিম পুরো এক সপ্তাহ ধরে কাজ করে এটা কমপ্লিট করতে পারেনি, আর তুমি এত কম সময়ের মধ্যে এটা কমপ্লিট করে দিলে। আসলে ম্যাডাম, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে। তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় একটা হেল্প করলে। এই প্রজেক্টটা নিয়ে আমি অনেক দিন ধরে টেনশনে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। जिंदगी एक प्यास ম্যাডাম, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। रह আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তোমার মতন একজন এমপ্লয়ি আমার কোম্পানিতে থাকে, আমাদের তো খুব ভালোই হবে। আচ্ছা, তোমার সিলেকশন হয়ে গেছে তো? না ম্যাডাম, আমার সিলেকশন হয়নি। সিলেকশন হয়নি কিন্তু কেন? কারণ ম্যাম, আমি প্রতিবন্ধী, তাই আমার ইন্টারভিউ নেওয়া হয়নি। ইন্টারভিউ নেওয়া হয়নি মানে? আসলে ম্যাডাম, আপনার কোম্পানিতে যে ম্যানেজার আছে উনি আমাকে ইন্টারভিউ দিতে দেন। সত্যি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম। हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमासूं में बह गए आंसू में बह गए স্যার, বলছিলাম আমার ইন্টারভিউ হবে না। ও মিস নেহা, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ভ্যাকেন্সি ক্লোজ হয়ে গেছে, তো আপনি নেক্সট টাইম ট্রাই করুন। স্যার প্লিজ, हम वफा करके भी तन्हा रह আমি তো আপনাকে একবার বললাম যে আমাদের এখানে ভ্যাকেন্সি ক্লোজ হয়ে গেছে। আপনি একবার বললে বুঝতে পারেন না? আপনার এখানে কোনো কাজ নেই, চান আপনি এখান থেকে। बह गए হ্যালো রাহুল, আমার কেবিনে এসো। মে আই কাম ইন ম্যাম? এসো। जिसने पूछा हमसे हाँ, बिल्कुल। आपने आपको लिखी थी? बिछड़े হ্যাঁ, আমি তোমাকে यार দেখো তো রাহুল, का তুমি ওনাকে চেনো? जिसने पूछा Yes, উনি এখানে ইন্টারভিউ দিতে हमसे এসেছেন। बिछड़े তো উনি যখন এখানে ইন্টারভিউ দিতে এসেছিলেন তখন ওনার ইন্টারভিউটা নেওয়া হয়নি কেন? Ma'am, look at her. She is disabled. হোয়াট ডু ইউ মিন যে উনি ডিসেবল? উনি শারীরিকভাবে ডিসেবল হতে পারে কিন্তু মানসিকভাবে তো না। তুমি জানো ও আজকে আমার কত বড় একটা হেল্প করেছে? যেই প্রজেক্টটা আমার পুরো টিম এক সপ্তাহ ধরে সলভ করতে পারছিল না, সেটাও 1 মিনিটে সলভ করে দেখিয়েছে। আর তুমি ওর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন বোধটুকু করোনি। তুমি ওর পরিস্থিতি দেখে ওকে জাজ করে নিয়েছিলে। তুমি হয়তো ভেবে নিয়েছিলে যে ও এই অবস্থায় কি আর কাজ করবে, কিন্তু তুমি কি আমাকে এসে বলেছিলে যে এরকম একটা মানুষ আমাদের অফিসে ইন্টারভিউ দিতে এসেছে? আপনি একবার ওনাকে ভালো করে দেখুন, উনি নিজেই ঠিক মতো চলতে পারেন না। উনি আমাদের কোম্পানিকে কি করে চালাবেন? অ্যান্ড ম্যাম, আই এম দ্য ম্যানেজার অফ দিস কোম্পানি, সো আই থট উনি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল নন, তাই জন্য আমি ওনার ইন্টারভিউ নিইনি। I know you are the manager of this company, but I am the boss. তোমাকে আমার কোম্পানিকে নিয়ে এত ভাবতে কে বলেছে? এখানকার বস আমি, তাই আমিই ভাববো আমার কোম্পানিকে নিয়ে। সরি ম্যাম। ভবিষ্যতে
তাহলে তোমার জবটা কিন্তু আর থাকবে না। না না ম্যাম, এই সময় প্রয়োজন পড়বে না। আই এম রেডি স্যার। গুড ফর ইউ। দাঁড়াও, ওনাকে সরি কে বলবে? जिंदगी एक प्यास बनकर रह गई ভালো করে বলো। जिंदगी एक प्यास बनकर আর একটা কথা তুমি শুনে রাখো, তোমরা দুজনেই আমার কোম্পানিতে কাজ করছো, তো ভালোভাবে মিলেমিশে কাজ করবে। ওকে ম্যাম। যাও। अधूरे रह আই এম সো সরি, गए আমার স্টাফ আপনার সাথে এরকম বিহেভ করে একদম ঠিক করে না। না না ম্যাডাম, আপনার সরি বলার দরকার নেই। আমার তো এটা ভেবে ভালো লাগছে যে আপনার মতো বস এই কোম্পানিতে আছে, যে কিনা কোনো মানুষের মধ্যে ভেদাভেদ করে না, সবাইকে সমান চোখে দেখে। আমার তোমার কাজ খুব পছন্দ, আর আমার কোম্পানিতে তোমার রিসেপশন থেকে তোমার জয়েনিং লেটারটা নিয়ে নিও। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।